Welcome back, ladies and Pran. Junior Juice presents Miracle Akil Challenger 6 Awesome Sala powered by Boro Plus 2-in-1 Sun Protection Lotion. আজকে আমাদের গেস্ট অফ অনার শিলাজিৎ। শিলাজিৎ কদিন আগে হেমলকের রিলিজের পর and obviously তার সাউন্ড ট্র্যাক জনপ্রিয় হওয়ার পর আমি ইন পার্টিকুলার রেডিওতে হেমলকের 4-5টা গান ঘুরিয়ে ফিরিয়ে রোজই বাজাই না। জলফড়িংয়ের সাকসেসের পর যেহেতু ছবিটা ওপেন করে জলফড়িং দিয়ে, তুমি ফেসবুকে একটা কমেন্ট লিখেছো যেটার উপরে আরও অনেক কমেন্ট এসছে। সেটা হচ্ছে যে আমি জানতাম না আমি এত বিখ্যাত, বা তোরা আমায় বিখ্যাত করে দিলি। অনুপম রায় আর সৃজিত মুখার্জিকে তুমি ক্রেডিটটা দিয়েছো। এবার যারা হার্ডকোর শিলাজিৎ ফ্যান তারা মনে করে জলফড়িংয়ের থেকে ঢের বেশি, অনেক বেশি ভালো, কম্পেয়ার করা যায় না যদিও, তবুও অনেক স্ট্রঙ্গার গান শিলাজিৎ দা আগেও গেয়েছে। তো এই যে কমেন্টটা তুমি ফেসবুকে করেছো, যেখানে ফাটাফাট এতগুলো লাইকস, এত শয় কমেন্টস এসেই যায়, খুব স্বাভাবিক যদি শিলাজিৎ মজুমদার কোনো কমেন্ট করে, এটা কি আবেগের বশে করেছো নাকি সত্যি ইউ মেন্ট সামথিং? একদমই না, একটা খুব সত্যি কথা, যত ছবি করছি তত বুঝতে পারছি দেখ আলটিমেটলি খুব ডিপেন্ড করে যে কম্পোজিশনটা কী। এবং আমি তো অনেক ছবিতে বলতে কিছু না হলে 14-15টা ছবিতে অভিনয় করেছি। শ্রীরেখা, রনি, ফরান্দা এদের কাছে তো আমি মানে শিশুর থেকেও ছোট, কিন্তু আমার মনে হয় ওরা আমাকে অ্যাপ্রিসিয়েট করবে একটা জিনিসে, যে ডিরেক্টর হচ্ছে বস। তুই যতই পারফর্ম কর, যেভাবেই পারফর্ম কর, যদি ডিরেক্টরের নজর সাংঘাতিক হয় তাহলে তোর পারফরমেন্সটা সেরকম হবে। ধর একজন ডিরেক্টর মিস্টার এক্স, তিনি একটা ছবি করলেন, এই ছবিটা কনসিভ করলেন, করে কাজটা করলেন, এই স্ক্রিপ্ট, কিন্তু তার ট্রিটমেন্টের জন্যে বা তার নজরদারির জন্যে আমার যে সমস্ত মুহূর্তগুলো আমি ভালো করেছি বা খারাপ করেছি গুলিয়ে যেতে পারে, উল্টো জায়গায় অন্য জিনিস বসতে পারে, কিচ্ছু করার থাকে না। তিনি যেরকমভাবে ভেবেছেন ছবিটা। সুতরাং আমি ডিরেক্টর হিসেবে খালি শ্রীজিৎকে না, আমার যে অভিনয় যা করেছি এতদিন ধরে, যেগুলোতে আমার নাম লোকে বলেন যে খুব ভালো অভিনয় করেছে, আমি সবসময় ক্রেডিটটা বলি যে ডিরেক্টরের। এবং কম্পোজিশনের ক্ষেত্রে জলফড়িং গানটা এত ভালো একটা কম্পোজিশন, এই গানটা যদি আমি না গিয়ে কেউ গাইতো তাহলে গানটা হিট হতো। এটার মধ্যে কোনো মিথ্যে নেই, আমার কোনো মিথ্যাচার নেই। ও যে গানগুলো তৈরি করছে তুই প্রত্যেকে বলতে পারবেন, আমরা দেখেছি এই গানগুলো হাউস হোল্ড গান হয়ে যাচ্ছে, কী করবে? ওর অন্য গানগুলো আমার গুনগুন করে গাইতে ইচ্ছে করছে, আমার মনে হচ্ছে ওই গানটা আমাকে দিলে পারত তো। সো এইটা তো অস্বীকার করা যায় না যে একটা ভালো কম্পোজিশন, একটা ভালো স্ক্রিপ্ট, একটা ভালো ডিরেক্টর অনেক কিছু ঠিক করে দিতে পারে। তবে একটা বিষয় যেটা আপনারা জানেন না, দর্শকদের বলে রাখি, অনুপম রায় যখন নিজের লেখা, নিজের সুর দেওয়া কোনো গান অন্য কাউকে দিয়ে গাওয়ান, রেকর্ডিংয়ের সময় সারাক্ষণ ওর নজর থাকে সেই সিঙ্গারের হাঁটু দুটোর ওপর। কেন? যাতে গানটা নিখুঁত হয়। এই জন্যই আমরা বন্ধ করে দিচ্ছি এই শো। প্লিজ ওয়েলকাম our next performer, সঙ্গীত তিওয়ারি। আপনার গার্লফ্রেন্ড যদি শিলাজিৎদার খুব বড় ফ্যান হয়, তাহলে তার সঙ্গে রাত কাটানোর সময় আপনার কি প্রবলেম হতে পারে? হঠাৎ করে হয়তো বলে উঠলো, ঘুম পেয়েছে, বাড়ি যা। আর তোমরা কি জানো বোকা আর বুদ্ধিমান এই দুজনের মধ্যে ফারাক কোথায়? বুদ্ধিমানেরা উত্তরটা জানে। সাধারণত ছেলেরা বাথটাবে স্নান না করে শাওয়ারের নিচে স্নান করে। কেন? কারণ বাথটাবের মধ্যে টয়লেট করাটা বিরক্তিকর। আপনার যদি রোজ রাতে বিছানা ভিজিয়ে দেওয়ার একটা বদভ্যাস থাকে, তাহলে আপনি কি করবেন? বিছানায় কারেন্ট দিয়ে দেখুন। এই চিকুদা এত বাজে দেখতে যে কেউ ওর সাথে থাকে না। এমনকি একবার একটা বুমেরাং ছুঁড়েছিল, সেও আজ অব্দি ফেরত আসেনি। সব বয়স্ক লোকেদের বলছি, রাস্তায় ঘাটে জামা কাপড় না পরে বেরোনোর একটা সুবিধা আছে। আপনার মুখের চামড়া কতটা কুঁচকে গেছে কেউ দেখবে না। রনিদা,
অসাধারণ হয়েছে সঙ্গীত। আমার মনে হচ্ছে পিক আপটা একটু দেরিতে নিয়েছিস, তো শুরুটা আমার একটু মনে হয়েছিল উইক, কিন্তু ঠিক আছে, আমাদের গেস্টের অনারে সেটা আরেকটু বেটার কিছু হতে পারতো, কিন্তু বাকিটা এক্সেলেন্ট। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। শ্রীলেখা? খুব ভালো হয়েছে, ভেরি গুড। এবং আমার দুদিকে দুজন পুরুষ মানুষ, প্রচণ্ড বেশি পুরুষ মানুষ, তারা যে কি প্রচণ্ড গায়ে হাসলেন সেটা দেখে আমি আরো বুঝলাম যে খুবই ভালো হয়েছে। প্রচন্ড পুরুষ। শিলাজিৎ দা? খুব ভালো হয়েছে। আর কিছু বলতে পারছি না, ছেড়ে দাও, পড়ান না। ভালো হয়েছে শোনা, খুব ভালো হয়েছে, এইভাবে এগো। আয় যাও। রোববার থাকছিস তো? হ্যাঁ, 15 জুলাই আমাদের ওই বর্ষপূর্তি স্পেশালে। 11 জুলাই মানে আগামী পরশু মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার 6-এর 1 বছর পূর্তি। লোকে না হেভি কনফিউজ। কি আর হলো? আরে কদিন আগে হলো আমাদের 100th এপিসোড আমরা কমপ্লিট করলাম। কি আর হলো? আরে বাবা, তারপর তো আমাদের 150th এপিসোড হলো। কি আর হলো? আরে বাবা, 12ই জুন মিরাক্কেলের জন্মদিন, ওভারঅল মিরাক্কেলের জন্মদিন। হ্যাঁ, কদিন পরে কি একটা হবে? আগামী 15 জুলাই রোববার সন্ধ্যে 7টায় আমাদের 1 বছর পূর্তি উৎসব। দেখে যান দাদা ভাই, দেখে যান আমাদের আজকের যাত্রাপালা, জেসমিনের আলু 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 আলু।